আসসালামু আলাইকুম দর্শক, চরমোনাই জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে সকলের ভিতরে একটি গুঞ্জন উঠছে যে জামাত চরমোনাই উভয় জনে একটি কৌশল করে বিএনপিকে গোলপানি খাওয়াইতেছে, বিএনপিকে ধোঁকা দিতেছে। কিন্তু দর্শক, দিন যত যাচ্ছে ততই আমাদের এই স্বপ্ন, এই আশাগুলো মিথ্যা হয়ে যাইতেছে। দর্শক, আমরা এখনো মনে করি যে জামাত আর চরমোনাই আবার ঐক্যবদ্ধ হবে এবং চরমোনাইয়ের একজন কেন্দ্রীয় নেতার তার মুখ থেকে কিন্তু আমরা এই আশাবাদীরা পেয়েছি যে জামাত ইসলাম যদি তাদের চরমোনাইয়ের দাবিগুলো মেনে নেয় তাহলে নির্বাচনের আগের দিনও তারা ঐক্য হওয়া সম্ভব। দর্শক, এমনই একটা নিউজ আমরা পেয়েছি, কিন্তু সেই নিউজটা বর্তমান মাঠের পরিস্থিতি আমাদের সেই আশাগুলো ভেঙে দিতেছে। দর্শক, আপনারা জানেন যে চরমোনাই তারা একতরফা জামাতের বিরুদ্ধে যেভাবে এখন পর্যন্ত লেগে আছে, এই লেগে থাকাকে কেন্দ্র করে আমরা কোনোভাবে আশাবাদী করতে পারি না যে জামাত চরমোনাই আবারও তারা জোট হবে। অন্যদিকে দর্শক, চরমোনাই তারা কিন্তু দাবি করে যে তারা ক্ষমতার জন্য নাকি রাজনীতি করে না। আসলে এখানে বিষয় হচ্ছে যে ক্ষমতার জন্য রাজনীতি না করলে তাহলে রাজনীতি করে কিসের জন্য? রাজনীতির আরেকটা অংশই তো ক্ষমতা, রাজনীতি করেই তো ক্ষমতার জন্য। সেই জায়গায় চরমোনাই যে বোকার মতো কথাটা বলে যে রাজনীতি তারা করে ক্ষমতার জন্য না, এটা কতটুকু হাস্যকর? দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দর্শক, তারা বলতেছে যে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না। এটা আমি একটা দৃষ্টিকোণ থেকে আমি তাদের এই কথাটা অ্যাপ্রিসিয়েট করি, যে আমি তাদের এই কথাটা মেনে নেই যে তারা আসলেই তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না, কারণ তারা ক্ষমতায় না গিয়ে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। ধরেন আজকে জামাত আর চরমোনাই যদি ঐক্যবদ্ধ হতো তাহলে বিএনপি যেই পরিমাণ গুম হারাম হয়ে গিয়েছিল, বিএনপি তাদের ক্ষমতা যাওয়ার স্বপ্নটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। সেই জায়গায় চরমোনাইকে ধরেন কিছু একটা অঙ্ক, কিছু একটা অ্যামাউন্ট 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা দিয়ে চরমোনাইকে আজকে বসায় দিতে, এবং বসায় দেওয়ার কারণে এই মুহূর্তে বিএনপির জন্য একদম খালি মাঠে গোল দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। এখন এখানে বিষয় হচ্ছে চরমোনাইয়ের সবচেয়ে বড় লাভ হচ্ছে তারা 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা পেয়েছে। আবার যদি চরমোনাই যদি তারা রাজনীতি করতো ক্ষমতার জন্য, তারা যদি ক্ষমতায় যেতে চাইতো বা ক্ষমতায় যেত, তাহলে তারা বর্তমানে যে পীরের নামে যে ব্যবসাগুলো করতেছে, যে পীর পূজাগুলো করতেছে, যে ব্যবসা, যে সাম্রাজ্য তাদের ধরে রাখছে চরমোনাই পীরের নামে, সেই সাম্রাজ্যটা তাদের থাকতো না। কারণ যখনই একজন ক্ষমতা কেন্দ্রবিন্দু যায় তখনই তার বেশ কিছু দায়িত্ব দায়বদ্ধতার আওতার ভিতরে চলে যায়, এবং সেই দায়বদ্ধতা থেকে তিনি কিন্তু বর্তমানে যেভাবে ব্যবসা করে যাচ্ছে পীরের নামে, ধর্মের নামে, সেই ব্যবসাগুলো কিন্তু তিনি আর করতে পারতো না। আবার যদি ক্ষমতা যায় তাহলে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলে আসে এবং তার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়। সেই ক্ষেত্রে চরমোনাই যেই বাজে তারা টাকার লোভী, টাকার লোভে পড়ে যেই বাজে তারা রাজনীতিকে এবং ধর্মকে ব্যবহার করে তারা অর্থ কামাই করে, সেটা জনগণের সকলের সামনে আরো স্পষ্ট ফুটে উঠবে। ঠিক এই কারণেই চরমোনাই তারা বলতেছে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আজকে চরমোনাই যদি জামাত ইসলামের জোট থেকে চরমোনাইকে সরিয়ে দেওয়া যায় তাহলে 100 কোটি 200 কোটি টাকা দিবে। এখন তাদের কাছে তো টাকাটা মুখ্য বিষয়। আবার জামাতের সাথে যদি যোগ দিতে হয় চরমোনাইকে, তাহলে জামাতের পক্ষ থেকে চরমোনাইকে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে তাদের জোটে আনতে হবে। এবং এই যে উভয় দলের একটা টানাটানের ভিতরে আছে, তার মানে চরমোনাই তাদের যে ক্ষমতা চাই না বলে রাজনীতি করে, কিন্তু তারা আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকেই তারা অর্থ হাসিল করে নিতেছে। দর্শক, আসলে আপনাদের কি মনে হয় যে চরমোনাই যে কর্মকাণ্ডগুলো করেছে, এই কর্মকাণ্ডের সাথে আপনারা কতটুকু একমত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।